আজকে সারা বাংলাদেশে যেভাবে বিএনপির আন্দোলন সংগ্রামে এবং বিএনপির যেভাবে জনপ্রিয়তা বেড়েছে, সেই জনপ্রিয়তা দেখে তারা সহ্য করতে পারে নাই, তাই স্বৈরাচারের দোসররা আমাকে এখান থেকে বদলি করেছে। আমার নেতা, হাটাজারির নেতা, গণমানুষের নেতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জননেতা জনাব এস.এম. ফজলুল হকের নির্দেশে আমরা রাজপথে দীর্ঘদিন ছিলাম, আছি এবং সামনেও থাকব। আমরা আশা করি যে এই ফ্যাসিস্টের দোসর যে সমস্ত প্রশাসনের লোকগুলো এখনো লুকিয়ে আছে, ঘাপটি মেরে আছে, বাংলাদেশের এবং চট্টগ্রামের প্রত্যেকটা অফিসে এই দোসরদেরকে বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে, ঠিক আছে? আজকে আমি কথা দিলাম যে আগামীতে যদি অন্য কোনো দোসররা আবার এখানে থেকে যদি আমাদের কোনো নেতাকর্মীকে এখান থেকে এভাবে ট্রান্সফার করে, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে যদি কোনো জুলুম নির্যাতন করে, তাহলে আপনারা যারা আমার সাথে দীর্ঘদিন রাজপথে ছিলেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুসারী, যারা বিএনপির অনুসারী, আপনারা এটাকে প্রতিহত করবেন। আমরা সর্বোচ্চ আপনাদের সাথে থাকবো। আমার সাথে আজকে যারা মিছিলে যুক্ত হয়েছে বা আজকে যারা আমাকে ফুল দিয়ে বরণ করেছেন, 1 নং দক্ষিণ পাহাড়তলী টিআরসি সংগঠন জিসাসের সভাপতি মোহাম্মদ আলামিন, আমাদের সাথে আছে লিটন, অজিত, ওমর, কালাম এবং আব্বাস সহ আপনারা যারা আমান বাজার থেকে এসেছেন, সাহেবদের সাথে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুসহ এবং আগামী দিনেও আপনারা আমাদের পাশে থাকবেন, যে কোনো আন্দোলন সংগ্রামে আমরাও সর্বাত্মক আপনাদের পাশে থাকবো, এই আশা ব্যক্ত রেখে আমার আজকের মতো সংগ্রামীয় বক্তব্য আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ তারঞ্জর অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগান। এখন সবাই